কাহিনীটি হল পুরনো আরবের এক শহরের এক দরিদ্র নারী ছিলেন যার স্বামী খুবই অভাবের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন। ঘরে এতই দারিদ্র্য ছিল যে দুবেলার খাবারও জুটত না। রাতে তার বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ত এবং প্রতিটি সকাল একটি নতুন পরীক্ষা নিয়ে আসত। একদিন সেই নারী সাহস সঞ্চয় করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে শহরের সবচেয়ে ধনী ব্যক্তির কাছে যাবেন, কিন্তু কোনো লালসায় নয়, বরং আল্লাহর নামে সাহায্য চাওয়ার জন্য। সেই নারী সেই ধনী ব্যক্তির বড় এবং বিলাসবহুল প্রাসাদের দরজায় পৌঁছালেন। মনে শুধু একটিই আশা ছিল, আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছেন, নিশ্চয়ই ভালো কিছু হবে। তিনি দরজায় কড়া নাড়লেন। এক চাকর বাইরে এসে বলল, তুমি কে, কি চাও? নারী খুব শান্তভাবে বললেন, আমি তোমার মালিকের সাথে দেখা করতে চাই, তিনি কি ভেতরে আছেন? চাকর জিজ্ঞাসা করল, তুমি কে? নারী খুব প্রজ্ঞার সাথে জবাব দিলেন, ওদের বলে দাও তাদের বোন এসেছে। চাকর অবাক হয়ে গেল। সে ভাবতে লাগল, আমি এখানে 20 বছর ধরে আছি, মালিকের তো কোনো বোন নেই। তবুও সে ভেতরে গেল এবং সবকিছু জানালো। ধনী ব্যক্তিটিও প্রথমে অবাক হলেন, কিন্তু তিনি বললেন, তাকে এখনই ভেতরে নিয়ে এসো। নারী ভেতরে এলেন। ধনী ব্যক্তি তাকে সম্মানের সাথে স্বাগত জানালেন এবং বসতে দিলেন। তারপর হেসে জিজ্ঞাসা করলেন, তুমি আমার কোন ভাইয়ের বোন? আমার তো কোনো বোন নেই। নারী জবাব দিলেন, আমি আদন আলাইহিসসালামের মেয়ে এবং আমরা সবাই নিজেদের মধ্যে ভাই বোন। এই কথাটি সরাসরি সেই ধনী ব্যক্তির হৃদয়ে গেঁথে গেল। এখন তিনি বুঝতে পারলেন যে এই নারী সাহায্যের জন্য এসেছেন, কিন্তু সম্মানের সাথে। নারী আরও বললেন, ভাই, হয়তো আপনি দারিদ্র্যের আসল কষ্ট জানেন না। আমরা এমন অবস্থায় আছি যে বাচ্চারা না খেয়ে ঘুমায় এবং এই দারিদ্র্য আমার ঘর ভেঙে যাওয়ার উপক্রম করেছে। তারপর তিনি এমন একটি কথা বললেন যা সব কিছু বদলে দিল। আপনার কাছে কি এমন কিছু আছে যা আপনি কিয়ামতের দিনের জন্য দিতে পারেন? কারণ আপনার কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা চিরকাল থাকবে। এটি শুনে ধনী ব্যক্তির চোখে জল এসে গেল। তিনি বললেন, এই কথাটি আবার বলো। নারী আবার বললেন। তিনি আবারও বললেন, আরও একবার, তৃতীয়বার, চতুর্থবার। তারপর নারী শান্তভাবে বললেন, আমি নিজেকে আল্লাহ ছাড়া আর কারো সামনে ছোট করিনি। বারবার বলা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। এখন ধনী ব্যক্তি পুরোপুরি আপ্লুত হয়ে গেলেন। তিনি বললেন, আল্লাহর কসম, তোমার কথা এত সুন্দর যে তুমি যদি 1000 বারও বলতে, তবে প্রতিবার আমি তোমাকে 1000 দিরহাম দিতাম। তারপর তিনি তার চাকরদের বললেন, এদের এত সম্পদ দাও যাতে এদের সব কষ্ট শেষ হয়ে যায়, এবং সেই নারীকে প্রচুর ধন সম্পদ দিয়ে বিদায় করলেন।